রাজধানীর গুলশানের একটি হোটেলে সেমিনারে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল এই মনোজগতের পরিবর্তন বুঝতে পারবে না, এই প্রত্যাশা আকাঙ্ক্ষা বুঝতে পারবে না, তাদের কোনো ভবিষ্যৎ নাই। ইংরেজিতে বলি, ইউ বেটার ওয়েক আপ এন্ড স্মেল দ্য কফি or else forget it. You have no future. সুতরাং সকলের মনে আসছে এটা। আমি তো রাজনীতিবিদ বলে আমি একটা এক্সাম্পল দিলাম রাজনীতিবিদের, কিন্তু এই প্রত্যাশা তো প্রত্যেকে যার যার পেশায় যারা যেখানে আছে সকলের মধ্যে একটা নতুন প্রত্যাশা আমাদের জেগেছে আজকে। এটা কিন্তু কাজে লাগাতে হবে আমাদেরকে আগামী বাংলাদেশের জন্য। এটার জন্য সমস্ত বাংলাদেশের মানুষকে কর্মক্ষম মানুষ যারা বাংলাদেশের অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে অংশগ্রহণ করতে পারে সেইটার ব্যবস্থা যদি না করি, আমাদের ওই থ্রেশহোল্ড ক্রস করে ডেভেলপ নেশনে যাওয়ার সুযোগ হবে না। ওই থ্রেশহোল্ড ক্রস করতে হলে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করতে হবে। সমস্ত বাংলাদেশের মানুষ, শুধু ঢাকা শহরের মানুষ, কিছু বড় বড় ব্যবসায়ী, কিছু লোক বড় লোক হয়ে গেল, আর বড় লোক এবং নিচের লোকের মধ্যে যে বিশাল ব্যবধান আর্থিক এবং সব দিক থেকে, এটা তো চলতে দেওয়া যাবে না। এটা যদি চলে কিন্তু বাংলাদেশ ওই থ্রেশহোল্ড ক্রস করবে না, ওই জায়গায় থাকবে। কিছু লোক বড় লোক হবে, ঠিক আছে, সবকিছু, কিন্তু ওই থ্রেশহোল্ড ক্রস করে আমরা ওই জায়গায় যেতে পারবো না যে অ্যাম্বিশন আমাদের আছে।